সবসময় কিন্তু আমি আতপ চাউল অথবা পোলাওয়ের চাউল এই দুটা দিয়ে পায়েস রান্না করে এসেছি। তবে ছেলের জন্মদিনে বিপদে পড়ে আমাকে ভাতের চাউল দিয়ে পায়েস রান্না করতে হলো। তো ভাতের চাউল দিয়ে কীভাবে পায়েস রান্না করলাম আর কেমন টেস্ট হলো আর এত ক্রিমি কিভাবে হলো সব কিছুই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওতে। তো আমি প্রথমেই দুধটা নিয়ে নিচ্ছি, আর এখানে হচ্ছে প্রায় 4.5 লিটারের মতো দুধ আছে। আর এই দুধটা কিন্তু অনেক বেশি ঘন, একদম খাঁটি গরুর দুধ। আমি যার থেকে দুধ নেই উনি কিন্তু সবসময় মানে যেদিন মানে দুধটা একটু বেশি ঘন হয় ভালো হয় সেদিন আমাকে একটু বেশি করে দিয়ে যান। আমি এভাবে 5 লিটারের একটা বোতল ভর্তি করে রেখে দেই। তো দিয়েছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে এলাচ দিয়ে দুধটা গরম করে নিচ্ছি, মানে জাল দিয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে পায়েস রান্না করতে গিয়েছিলাম, গিয়ে দেখি পোলার চাউল নেই। মানে মাথায় আকাশ ভেঙে পড়েছে যে এখন তো বাসায় কেউই নেই, কিন্তু পায়েসটা রান্না করতেই হবে, কিভাবে করব। তো তারপরে মাথায় বুদ্ধি এলো যে ভাতের চাউলটাও তো আমাদের অনেক ভালো, মানে একদম মানে কি যেন চাউল বলে আমি জানি না, কিন্তু মানে চিকন চিকন চাউল আর অনেক সুন্দর ভাত হয়। তো ভাবলাম যে দেখি এই চাউলটা দিয়ে কেমন হয়। তো ভিজিয়ে রেখেছিলাম চাউল আধা ঘন্টার মতো। তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানে হচ্ছে আধা পোয়া মানে 1 পোয়ার অর্ধেক আমি চাউল দিয়েছি। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এই ভেজানো চাউলটা দিয়ে দিলাম। আর তারপরে ধীরে সুস্থে নাড়াচাড়া করে নেব আস্তে আস্তে, কারণ নাড়াচাড়া না করলে কিন্তু নিচের থেকে লেগে যাবে, যেহেতু দুধটা এমনিতেও অনেক বেশি ঘন। আর এই দুধটা কিন্তু মানে যদি পাতলা হয়, অনেকেরই মানে বাসায় দেখা যায় যে সবসময় ভালো দুধ পাওয়া যায় না, তো হচ্ছে গুঁড়া দুধটা মিশিয়ে কিন্তু ঘন করে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো আমি কিন্তু কোনো গুঁড়া দুধ দেই নাই, কারণ দুধটা এমনিতেই অনেক অনেক বেশি ভালো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, আর চালটা কিন্তু প্রায় ফুটেই উঠেছে। আর আমি সত্যি কথা বলতে অনেক টেনশানে ছিলাম যে ভাতের চাউল দিয়ে প্রথমবার পায়েস, জানি না কি হবে, সবাই খেয়ে কি বলবে, আমি খুবই মানে টেনশানে ছিলাম। তো তারপরে এই যে আমার চাউলটা কিন্তু আমি একটু চেক করে নিচ্ছি যে কেমন সিদ্ধ হলো, একদম গলে গেছে, পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার আমি হচ্ছে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমরা কিন্তু যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি পরিমাণ লবণ দেই, তাহলে কিন্তু মিষ্টি খাবারের টেস্টটা মানে একদম পারফেক্ট আসে। তো তারপরে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে রাখা মিশ্রি দিয়ে দিলাম। আন্টি আমাকে মিশ্রিগুলো ভেঙে দিয়েছে। আর আন্টি আমার প্রত্যেকটা কাজেই কিন্তু এভাবেই হেল্প করে, যার ফলে আমার কাজগুলো অনেক অনেক বেশি সহজ হয়ে যায়। তো তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর মিষ্টি দেওয়ার পর কিন্তু একটুখানি পাতলা হবে, তারপর খানিকক্ষণ একটুখানি জাল করে নিলেই কিন্তু আবার মানে একদম ক্রিমের মতো ঘন হয়ে যাবে। তো লাস্টের দিকে আমি হচ্ছে বেশ অনেকগুলা কিশমিশ দিয়ে দিচ্ছি মুঠো ভরে ভরে, কারণ কিশমিশ খেতে আমার অনেক বেশি ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। তো তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পারছেন কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে। যখন ঠান্ডা করব তখন কিন্তু আরও একদম ক্রিমি ভাবটা বেশি চলে আসবে। আর পায়েসের টেস্ট নিয়ে যদি আমি বলি, যারা খেয়েছে সবাই অবাক হয়ে গেছে যে ভাতের চাউল দিয়ে কেউ বুঝতেই পারে নাই যে এত মজার পায়েস কিভাবে হয়। তো আপনারাও যদি এভাবে আমার মতো বিপদে পড়েন, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। তো কেমন হয় তো অবশ্যই কিন্তু জানাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।